গাজার বিতর্কিত হলুদ রেখা এখন ভয়াবহ মৃত্যু ফাঁদ। রেখার ভিতরের এলাকাটি প্রায় ১৫৫ কিলোমিটারে না ঢুকতে ফিলিস্তিনিদের জন্য লাগানো হয়েছে সাইনবোর্ড। তাই লাইনের দিকে এগিয়ে আসা যে কাউকে লক্ষ্য করে গুলি করছে জায়নবাদীরা। আর এই অবরোধের কারণে গাজায় চলমান খাদ্য সংকট আরও তীব্র হয়েছে। তাই কাঙ্ক্ষিত যুদ্ধবিরতিও এখন ফিলিস্তিনিদের কাছে দুর্বিষহ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিধ্বস্ত গাজার বাসিন্দাদের কিছুটা স্বস্তিতে শ্বাস নেয়ার অবকাশ দিয়েছে যুদ্ধবিরতি। তবু জীবন স্বাভাবিক থেকে বহু দূরে। নতুন আতঙ্কের নাম ইয়েলো লাইন বা হলুদ রেখা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী টানা হয়েছে হলুদ রেখা। এই রেখা গাজাকে পূর্ব পশ্চিম দুভাগে ভাগ করেছে, যার ওপারে আছে ইসরায়েলের সেনারা, এপারে তথাকথিত মুক্তি। তবে অনেক ফিলিস্তিনির বাড়িঘরই এই সীমানা পেরিয়ে। সেখানে ঘুরছে আইডিএফ সেনাদের সাজোয়া যান। একটু এদিক ওদিক হলেই প্রাণ সংশয়। ভয় এড়িয়ে পালাতে পালাতে এখন অনেকটাই ক্লান্ত গাজার মানুষ। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকা জুড়ে প্রতি ২০০ মিটার অন্তর হলুদ কংক্রিটের লাইন স্থাপন করেছে আইডিএফ সেনারা। এই রেখা গাজাকে প্রায় অর্ধেক করে দিয়েছে। এর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, তাতে হামাস তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে সেখানে তাদের অনবরত লড়াই করে যেতে হচ্ছে ইসরায়েল সমর্থিত ৪ সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। আর গাজার বাকি অর্ধেকে পূর্বাঞ্চলীয় উপত্যকার পাশাপাশি উত্তর ও দক্ষিণ সীমান্ত জুড়ে আইডিএফ সেনাদের অসংখ্য সামরিক ফাঁড়ি শক্তিশালী হয়ে উঠেছে। লাইনের দিকে এগিয়ে আসা যে কাউকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা, তা সে হলুদ ব্লক দিয়ে চিহ্নিত হোক কিংবা না হোক। বর্তমানে গাজার প্রায় ৫৮% এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আর এই নির্দিষ্ট সীমানা এখন ফিলিস্তিনের জন্য ভয়ানক মৃত্যুফাদে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি মানচিত্রে চিহ্নিত আছে একটি সীমানা। এই মানচিত্র অনুযায়ী এটি প্রায় ১৫৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইসরায়েলি বাহিনী সীমানা চিহ্নিত করতে বসিয়েছে সাইনবোর্ড। সতর্কবার্তা দিয়েছে, যে কেউ এই রেখা অতিক্রম করলে তাকে হুমকি হিসেবে বিবেচনা করা হবে। তাই যুদ্ধবিরতির পরও জায়নবাদীদের অবিরাম সহিংসতা ও অবরোধের কারণে ভয় ও তীব্র অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে অঞ্চলটির সাধারণ মানুষ। ত্রাণ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি, ফলে সেখানে চলমান খাদ্য সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। তাই শিশুদের অনেকেই ক্ষুধার যন্ত্রণা নিয়ে পার করতে হচ্ছে দিনের পর দিন। ঋতু সাহা, চ্যানেল 24।